এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই আমাদের বাড়ি। আমি যে ভুলতে পারি না, কলকাতার হৃদয় তর্করত্ন বাড়ির পুত্রবধূ আমার মা। মা, তোমার ভালোবাসার উপরের আবরণটা ছিল ঠান্ডা বরফের চাই, কিন্তু তার তলায় যে টলটলে জল ছিল তা আগে বুঝতে পারিনি। এই মনি, এই ক বছরে তোর অনেক চিঠি পেয়েছি রে, কিন্তু জবাব দিনি একটারও, দিতে পারিনি রে। তুই আমাকে সবচেয়ে বেশি করে বুঝতে পেরেছিলি। যার বেপরোয়া ভাবটাকে যতখানি ভয় করতিস, ভালোবাসতিস ততখানি। আমাকে ছোটদা বলে ডাকিস না রে। অপর্ণা, অপু, শেষ যেদিন তোমাকে রাহুলের সঙ্গে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তুমি আর আমার নও, রাহুলের। কিন্তু বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, সত্যি ভালোবাসি। শোভনা, তোমার রুচি স্নিগ্ধ যৌবন আমাকে আকৃষ্ট করেছিল বন্ধু হিসেবে। তাই তো দুঃসাহসী শট এই প্রবঞ্চক খুনিকে তুমি বিশ্বস্ত বন্ধু বলে মেনে নিলে। আমার কাছে তুমি তুমি থেকে আপনি হয়ে গেলে। তোমাদের স্মৃতি আজও আমার মনে ছেয়ে আছে। মৃত্যুদণ্ড থেকে বিচারক মুক্তি দিলেও তোমাদের কাছে আজ আমি ভিন্ন মানুষ, খুনি, প্রতারক। কিন্তু বিশ্বাস করো, তোমাদের কাউকে আমি হারাতে চাইনি, 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 চাইনি না। এই যাচ্ছিস কেন? নন্দদা, আমায় মাফ করে দাও। জানো নন্দদা, আবার সেই স্বপ্ন, ওই যেন কিছুতেই আমায় রেহাই দিচ্ছে না। আর কতদিন নন্দদা, আর আর কতদিন এমনি করে স্বপ্ন দেখতে হবে বলতে পারো নন্দদা? আর বেশি দিন নয়, তো ছাড়া পাবার দিন তো এগিয়ে এলো। সত্যি ছাড়া পাবো? কবে বলো না, কবে? কেমন আছিস রে ছোটদা? ভালো রে। আমার ছোটদা। জানি, তোমরা একটু কথা বলো, আমি গাড়ি ডেকে আনছি। জেলে থাকতে মা মারা যাবার আর তোর বিয়ের খবর পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে তোর এমন বিয়ে হবে আমি কোনোদিন ভাবিনি। আমার যে বড় স্বাদ ছিল রে মনি। মানুষটা কিন্তু খারাপ নয় রে ছোটদা। গ্রামের মানুষ তো একটু সরল আর সাদা সিধে। আমি কিন্তু খুব সুখে আছি রে ছোটদা। চল না, আমাদের সঙ্গে থাকবি? থাকবো রে, তোদের কাছে থাকবো। দে প্যাকটা আমার কাছে দে। আরে, অপুর কোনো খবর জানিস? অপু কিন্তু ভালো নেই রে ছোটদা। হোটেলে নিচে পয়সা রোজগার করে। অজয়দার কাছে গেলেই সব খবর পাবি। আমি আমি চলি রে। গাড়ি এসে গেছে, যাচ্ছেন তো আপনি? চলুন না আমাদের সঙ্গে। না, আগে অপুকে খুঁজে বার করি, তারপর যাবো। দে ব্যাগটা আমার কাছে। না, এটা আমার কাছেই থাক। অন্তত এটার টানে তো একবার আমাদের কাছে আসবি। ভালোভাবে থাকিস ছোটদা। ছোটদা, আসিস কিন্তু। আমায় চিনতে পারছেন না অজয়দা? আমি আমি রানা।
হ্যাঁ, রানা প্রতাপ, দ্যাট গ্রেট ক্রিমিনাল। কবে ছাড়া পেলি? অজয়দা, শেষ পর্যন্ত আপনিও? মির্জা গালিব কি বলেছেন জানিস? न पीना हराम है न पिलाना हराम है, मगर पी के होश में आना हराम है। তোর খুব কষ্ট হচ্ছে বুঝি? তুইও তো টাকার লোভে মানুষ খুন করলি, ফাঁসির দড়ি এড়িয়ে 5 বছর জেল খেটে এলি। হ্যাঁ রে, একবারে বোবা হয়ে গেলি যে। ভাবছিস কোথায় গেল তোর সেই অজয়দার ন্যায় নীতি বিবেকের গাল ভরা বক্তৃতা, তাই না? পুরো একদের জীবনের সদর রাস্তাটাই মিথ্যে, ওখানে সবাই মুখোশ হেঁটে চলে। তাই বলি রাজনীতি, ব্যবসা, প্রেম, প্রীতি, ভালোবাসা সব মিথ্যে মিথ্যে মিথ্যে। অজয় ভট্টাচার্য, ড্যাম ইওর বক্তৃতা। নাও, নেভার নেভার। কিরে, সবকিছুই তো খুইয়েছিস, কোথায় যাবি এখন? আয় না, আমার কাছে থাকবি। অপু এখন কোথায়? জাহান্নামে। বলুন না অজয়দা, অপু এখন কোথায়? জানি না, আর জানলেও বলতাম না। আসলে আমরা সবাই এক, কেউ নাচনে বালি, কেউ ক্রিমিনাল, আর কেউ হিপোক্রেট। তাই তো বলি, বাঁচো আর বাঁচতে দাও, মौज করো মौज করতে দাও, লিভ এন্ড লেট লিভ। এই যে বোনের ঠিকানা আমি জানি। আপনি জানেন? আমাকে একটু বলবেন? বলবো, কিন্তু ফাঁকা হাতে তো হবে না বাবা, কিছু ছাড়ো। কোথায় যাচ্ছিস? অপুর কাছে, দেখি যদি দেখা পাই। যদি দেখা পাস, ওকে বলিস যে ওরই জন্য আজও আমি ভাঙা শরীরটা নিয়ে বেঁচে আছি। আচ্ছা, ওকে একবার ওর অভিমান ভাঙিয়ে একবার আমার আমার কাছে আনতে পারিস না? একবার। জানি না। তাহলে অন্তত ওকে বলিস ওর দাদা জল্লাদ নয় রে, ওর দাদা জল্লাদ নয়। অজয়দা, অজয়দা, আমি চেষ্টা করবো অজয়দা। কি ব্যাপার, এত রাত্রিরে অসভ্যের মতন দরজা ঠেকাচ্ছেন কেন? কি চাই আপনার? রানা তুমি? নষ্ট মেয়েদের দরজা তো মাঝরাতেই ঠেঙাতে হয়। এতদিন বাদে আমার কাছে কি চাইতে এলে? 5 বছর জেল খেটে আমি কিছু চাইতে আসিনি। জেল? হ্যাঁ, জেল। সে যাক। কোথায় গেল তোমার সেই আকাশ বিহারী নাগর? ভয় দেখাচ্ছ? নষ্ট মেয়েদের আবার ভয় কিসের? আমি আজ সব ভয় পেরিয়ে এসেছি রানা। আজ তোমাদের এই সমাজ আমাকে দেখলে ভয় পায়। কাব্য চাই না, আমি দেখতে চাই রাহুল রায়কে। তার দেখা পাবে না।
আজও ভুলতে পারি না সেই দিন, সেই ক্ষণ। সর্বশেষে যোজনা কমিশন আশা করেন যে সপ্তম বার্ষিক পরিকল্পনা কালে সঞ্চয়ের ভাগ বেড়ে 26% ভাগ হবে। গতকাল রাত্রে দুবাইয়ের পথে প্রবল ঝড়ে একটি ভারতীয় বিমান দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। বৈমানিক রাহুল রায়ের কৃতিত্বে যাত্রীরা রেহাই পেলেও তিনি নিজেকে বাঁচাতে পারেননি। তুমি বলছিলে না নাচনেওয়ালি নষ্ট মেয়ে ছেলে? সত্যি আমি নষ্ট হয়ে গেছি রানা। আমিও নষ্ট হয়ে গেছি অপু। মানুষ খুন করে 5 বছর জেল খেটে বেরিয়েছি। আমরা সবাই নষ্ট হয়ে গেলাম। কিন্তু আমরা সবাই ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, তবে কেন এমন হলো? জানি না। শুধু এইটুকু জানি, তোমার আর রাহুলের উপর অবিচার করেছিলাম। আজ সবকিছু ভুলে শুধু আমাদের সেই হারানো অতীতকে ফিরে পেতে চাই। তুমি চাও না? চাইবই কি। মনে পড়ে তুমি, আমি, রাহুল, ফাংশন, বক্সিং রিং, আরো কত কি। যদিও আমাদের ক্লাব হেরে গেল, তবু আপনাদের ক্লাবের এই রানা ছেলেটি একটা জাত খেলোয়াড় মশাই। এটা আলাপ করে দিন না। কেন রূপো তোড়া মুখে ধরে ওকে ক্লাব থেকে ভাঙিয়ে নিয়ে যাবেন নাকি? না 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 না, ওকে একটু কনগ্রাচুলেশন জানাবো আর কি। বিলক্ষণ বিলক্ষণ। আমার কপাল তো চিরকালই ভাঙা। জোড়া লাগাবে কে? তবে রে, ওরে বাবা, 21 কি সইতে পারি? হ্যাঁ এই রানাদা, তোমাকে এখনই শৈলের সহ দেখা করতে বলেছে। ঠিকই তো, এখন রানার সব জিনিসই আমি এমনি করে আগলে রাখি। ইডিয়েট, এত দেরি করলি কেন? কি করব বল, ফ্লাইটটা লেট ছিল। তবে তোর শেষ মাঠটা আমি দেখেছি। ওস্তাদের মাত্র শেষ রাতেই, এখন তো সবে সন্ধে বন্ধু। হবে আবার কি? কিভাবে সংসার চলছে তার কোনো খবর রাখিস তুই? মনি দুবেলা পেট পুড়ে ভাত জুটছে না। আমার কথা নয়, ছেড়েই দিলাম। তুই তো বেশ ফাংশন করে বেড়াচ্ছিস। উপযুক্ত ছেলে থাকতে পেটের জন্য আর কতদিন লোকের কাছে হাত পাতবো বলতো? আমি বলি কি, খেতে যদি না পাই তাহলে ওই শান্তিপুরের জমিটা দিয়ে কি হবে? ওটা বেচে দাও না। বলতে লজ্জা করছে না তোর? ওটা আমার দাদু দেওয়ার সম্পত্তি। শেষ পর্যন্ত ওটার উপর নজর পড়েছে তোর। কোথায় ভেবেছি ওটা বিক্রি করে আমি মনির বিয়ে দেব? তা সহ্য হচ্ছে না বাবু। ওই তো সামনে বাড়ির অপু চাকরি করে সংসার চালাচ্ছে, আর তুই শুধু কারি কারি গিলতে পারিস। মা, তুমি চুপ করো। আর আদিত্যটা দেখাস নে মনি, দুপুরে তো খাওয়াই জোটেনি। চা আছে, খেয়ে নেগে যা। বক্সারের আবার খিদে কিসের? তুইও শেষকালে ওই জল্লাদের দুয়ারে চাকরির জন্য ধর্ণা দিলি। বাহ বাহ, চাকরি 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 করে নিজের পক্ষে আশাচ্ছাদন করা যায়, তার বেশি কিছু করা যায় না।
তোর দাদা আমরা সবাই তো চাকরি করতাম। কি হলো? শ্রমিক সংগঠন করার অপরাধে তোর দাদা কারখানার গেটের সামনে খুন হলো। খুন? হ্যাঁ, খুন। রাজীব, রাজীব, যদিও রটিয়ে দেওয়া হয়েছিল যে কাউন্টার ইউনিয়নের লড়াইয়ে তোর দাদা মারা গেছে। আমি কি পেলাম? আমি হ্যাঁ কি এই এই একটা খুনা পা। আমাদের এই অবস্থায় কারুর কিছু যায় আসেনি। গোকুল থাক, তোর কাছ থেকে ভাগ বসাই। আমার যা আছে সবই তো তোর। ইডিয়েট, তোর কটা ফ্লাইট রে? আর 2 ঘন্টা বাকি। বেশ আছিস। 3 দিন ব্যাংকক, 4 দিন কলকাতা। আর আমি? কেন, তুইও তো বেশ আছিস। রাগ করো না শোনো সখী। তুইও ঠাট্টা করছিস? কি হয়েছে রে? বাঁচার মতন একটা চাকরি চাই রে রাহুল, দিবি একটা? অপুকে তো বেশ একটা ব্যবস্থা করে দিয়েছিস। মেয়েদের চাকরির অভাব নেই, আর অপুর একটা যোগাযোগ ঘটে গেল, সেটাও লাকও বলতে পারিস। তা তুই বা এত হতাশ হচ্ছিস কেন? বক্সারদের কি চাকরি হয় না? হয় বই, তবে আপার কাটে নয়, আন্ডার কাটে। তার মানে? মানে মানে ওয়াগান বেকার, স্মাগলার, ব্ল্যাক মার্কেটিয়ার, আরো কত কি। আজ তুই এসব কি বলছিস রানা? আর যাই করিস ওপথ মারাস নি যেন। অপু শুনতে পেলে কষ্ট পাবে। আর তুই কষ্ট পাবি না? পাবো। তাহলে আমি ওই চাকরিটাই নেব। জানিস তো, যেখানে পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অরূপ রতন। তুইও একটা ইডিয়েট। জানলা দরজা বন্ধ করে একলা ঘরে শুয়ে আছে যে বড়। মাসিমারা সব কোথায়? শান্তিপুরে মামা বাড়ি গেছেন। ও, তা তুমি যাওনি? হুম। শরীর খারাপ? না, বসো না। যদি যেতাম তাহলে কি তোমায় একলা পেতাম? ধ্যাৎ, ভয়ের কথা বলছিলি না? মেয়েদের ভয় বলতে যা বোঝায়, সে ব্যাপারে কিন্তু তোমাকে আর রাহুলকে মোটেই ভয় পাই না। তবে তবে কি? ওই যে আমাদের বস ডক্টর দত্ত, মাঝে মাঝে এমন করে তাকায়, দেখলেই ভয় লাগে। চাকুরে মেয়েদের ওটুকু সহ্য করতেই হয়। রাহুলের দেয়া চাকরি বলে আমার ভরসা। তবে রাহুলটা কি ভাবে জানো? আমি ওকে হিংসে করি। ইডিয়েট একটা। আমি তো জানি তুমি ওকে বেশি ভালোবাসো। তুমি কিচ্ছু জানো না। আমি তোমাকে ছাড়া আর কাউকে নয়। রাহুল আমাদের বন্ধু, আর তুমি আমার। জানি। কি এখনো রেডি না হয় কি সব ছাই ভাষ্য গিলছো? এটা ব্যাংকক নয়, মিরিক। ওদিকে উনি ঘুষি চালাচ্ছেন, আর এদিকে ইনি কি সব গিলছেন। আমার হচ্ছে যত জ্বালা। কিন্তু আমার জ্বালা যে অনেক বেশি অপু। তোমার আবার কিসের জ্বালা? 3 দিন ব্যাংককে, 4 দিন কলকাতায়। তোমার মতো উড়ে বেড়াতে পারলে। অপু, একটা কথা অনেকদিন থেকে পুষে রেখেছিলাম, বলবো বলবো করে আর বলা হয়নি। কি এমন কথা যে পুষে রেখে কষ্ট পাচ্ছ? আচ্ছা, তুমি কি শুধু আমার হয়ে যেতে পারো না? তোমার? হ্যাঁ হ্যাঁ, আমার। আমি তোমায় বিয়ে করতে চাই অপু। দেখো রাহুল, তুমি আমার বন্ধু, সত্যিকারের বন্ধু।
কিন্তু কোনোদিনও রানা হতে পারবে না। সব বুঝলাম। রাগ করলে? না, তোমার স্পষ্ট কথায় খুশি হলাম। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। ওটা তোমার পাওনা। তুমি না থাকলে ডক্টর দত্তের চাকরিটাও পেতাম না, আর মেরিকেও আসা হতো না। তোমার এই ছোট্ট কথা আমার চিরদিন মনে থাকবে। সত্যিকারের বন্ধু কিন্তু রানা হতে পারবে না। ইডিয়েট, কি বললি? রানা হতে পারবি না? রানা হতে গেলে কবজির জোর চাই, বুঝেছিস? অল কভার্ড ননসেন্স। না 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 না, খোলামেলা কোথায় গেল? ওয়ার্থলেস। রেডি? বসুন। ফেসটা একটু ঘোরান। ফেসটা একটু ঘুরবে। হ্যাঁ, একটু ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। আচ্ছা, ওই হাতটা একটু পেছন দিকে নিন তো। হ্যাঁ হ্যাঁ, একটু স্টিফ হয়ে। হ্যাঁ, একটু এক্সপ্রেশন। হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, একটু হাসি, স্মাইল। ইয়েস, রেডি? ইয়েস, থ্যাংক ইউ। এসব ভদ্র মেয়েদের কাজ নয়। এদের ঘুমটার নিচেই খ্যামটা নাচ, কিন্তু ঘুমটাটা সরিয়ে নাচতে বললেই যত দোষ। স্যার, আমি বলি কি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হারান, এই যে নদের চাঁদ যে নিচে নিচে পিছে পিছে। বাজে বকিস না। অপু কোথায় জানিস? অপু? হ্যাঁ। মানে অপর্ণা? হ্যাঁ। সে তো সাজের তারা, তোমার নাগালের বাইরে। জাদু লগি বাড়ালেও তাকে ধরতে। কি কথা বলছিস? কেন, বিশ্বাস হচ্ছে না বুঝি? বেশি কিছু জানতে হলে তোমার প্রাণের বন্ধু রাহুলকে যে জিজ্ঞেস করো, সব জানতে পারবে। নিচে নিচে পিছে পিছে ঘুরো না কো। তুই যা ভাবিস তাই। তবে তুই কি বিশ্বাস করিস যে অপুকে ওই নরকে আমি ঠেলে দিয়েছি? ছি রানা, ছি। রানা, অপুকে নিয়ে তুই ঘর বাঁধবি, আর আমি বন্ধু হয়ে তোদের এত বড় সর্বনাশ করতে পারি? জানি জানি, সব জানি। মুখোশ পড়ার বড় বড় কথা বলিস না রাহুল। একদিন তোর এই ভালো মানুষের মুখোশ আমি টেনে ছিঁড়ে দেবো। তোমার জন্য, সংসারের জন্য কোনো দিকে না তাকিয়ে আমি চাকরি নিয়েছিলাম। কই, তখন তো কেউ কোনো ভরসার কথা বলেনি। স্কুল ছাড়ানো বিদ্যে নিয়ে তোমার বোন আর কি ভালো কাজ করতে পারে দাদা? সেদিন রাহুল পাশে না থাকলে তোমার উনুনে হাড়ি চড়তো না। বিশ্বাস করো দাদা, নোংরা কাজ আমি করি না। ডক্টর দত্তের মডেলিং ডিপার্টমেন্টে আমি মডেলের কাজ করি। দেহ দেহুলের রূপ দেখালেও নিজেকে দেউলে আমি করিনি দাদা। সেটাও তো এক ধরনের দেহ বিক্রি। তুমি এই কথা বলছো? তুমি না সমাজসেবক? নারী মুক্তি নিয়ে অনেক গাল ভরা বক্তৃতা অনেককে দিয়েছো, আর নিজের বেলায়। আগে বকবি না। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে তোর রোজগারের অন্ন আমার মুখে রুজবে না। যেখানে পারিস বেলের লাপনা করে একটা থাকার জায়গা জোগাড় করে নিস। তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। দাদা, 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 রানা, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমি কোনো নোংরা কাজ করতে পারি? নিজেকে বিক্রি করে টাকা রোজগার করি? বলো রানা, বলো। তোমাকে বলতেই হবে, বলো। অজয়ের কথায় তোমার বোঝা উচিত ছিল আমি কি বলতে চাই। ও, তোমরা সবাই এক। তোমরা শুধু অধিকার নিয়ে বাঁচতে চাও, ব্যক্তি বিশেষের কোনো মূল্য দাও না। জানা, আজ থেকে আমাদের বিশ্বাসের ভিতে ফাটল ধরল। তাই আজ থেকে তুমি আর আমার সঙ্গে কখনো দেখা করবে না।
তুমি চলে যাও রানা। ভাই বোনের মনোমালিন্য তো দুদিন বাদেই চুকে যাবে। তাহলে ব্যবস্থা করে দিন, যেখানে থেকে অপু নিশ্চিন্ত মানে কাজ চালিয়ে যেতে পারে। আরে বিলক্ষণ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। বলুন কি করতে হবে? থ্যাংক ইউ রানা। এখন বলো কি খাবে? হুইস্কি, ব্র্যান্ডি, বিয়ার? না, কোনোটারই দরকার নেই। অভ্যেস নেই বুঝি? না, তবে আশ্বাস জানা আছে। এখন বলুন চাকরিটা কবে থেকে করতে হবে? আর মাত্র 5 দিন বাকি। এর মধ্যে তোমার পোশাক পরিচ্ছদ যা যা দরকার সবই করে দেব। তারপর নির্দিষ্ট দিনে যথাস্থানে আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন থেকে আর রানা সেজে বেড়াতে হবে না। এখন থেকে তুমি রয়, অমিত রয়। ঠিক বলেছেন। আজ থেকে রানা চক্রবর্তী মরে গেল। নেশা করে কি যাতা বলছেন আপনি? যান, বেরিয়ে যান বলছি। আমার বাড়ি, আমার ঘর, আমারই আওতায় থেকে তোমার এত তেজ কেন? কি করছি? তুমি এ সময় একই চেহারা হয়েছে তোমার? কি হলো? চুল উস্কো খুস্কো, চোখের গোড়ায় কালি। কলঙ্কের কালিমা ধুয়ে ফেলতে তোমার কাছে ছুটে এলাম। কলঙ্ক? কিন্তু যার কাছে এলে তার কলঙ্ক কি কিছু কম আছে? কি এমন ঘটলো? ডক্টর দত্ত কি? ওই নোংরা লোকটার কথা তুমি আর আমায় শুনিও না রাহুল। ও সোনার খাঁচা খুলে বিষের ছোবল বাঁচিয়ে তোমার কাছে ছুটে এসেছি। এর চেয়ে বেশি তুমি আর শুনতে চেও না। ইচ্ছে থাকলেও আর পাকা গুটিয়ে বসা হলো না। আমি কিচ্ছু বুঝতে পারছি। তুমি কি বলতে চাইছো? বলতে চাইছি, এখন থেকে উড়ে বেড়াবো কলকাতা থেকে ব্যাংকক নয়, ব্যাংকক থেকে মিডল ইস্ট। তার মানে বদলি? অর্ডার হয়ে গেছে। তুমি চলে গেলে আমার কি হবে? আমার কি করে চলবে? যা কিছু হোক, এ সময় তোমার কিন্তু রানার কাছে যাওয়া উচিত। আচ্ছা, তুমি তো নাচতে গাইতে পারো? হ্যাঁ, কেন? কেনর উত্তর পরে। এখন এক কাপ হট কফি তোমার জন্য নিজের হাতে, কি বলো? এই হচ্ছে আপনার সুইট মিস্টার রয়। পছন্দ হয়েছে তো? আপনি খুব টায়ার্ড, আপনি বরং স্নান টান সেরে একটু ফ্রেশ হয়ে নিন। সুটকেস দুটো আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি এখনই আসছি। আপনি চলে যাচ্ছেন? যদি কেউ না না তার আর কোনো সম্ভাবনা নেই। আমি বাইরে থেকে লক করে দিয়ে যাচ্ছি। পাসপোর্ট, চেকবুক, পাসবুক। এগুলো আসল অমিত রায়ের। খুন করলেন নাকি? খুনকে দেখছি তোমার বড় ভয়। না, খুন করিনি,
সে তার জায়গায় আছে, তুমি তোমার জায়গায় আছো, কলিশন হবে না। হ্যালো, ও হ্যালো ড্যাড, আমি রজত বলছি। হ্যাঁ হ্যাঁ, একটু আগেই। না না না, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, কি বললেন? কথা বলতে চান? ড্যাড, ও তো একটু বাথরুমে গেছে, ডেকে দেবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। কে ফোন করেছিলেন? মিস্টার মুখার্জি, কাল সকালে তোমায় নিতে আসবেন। আপনি থাকবেন না? না, তার আর দরকার হবে না। তোমায় যেরম যেরম শিখিয়েছি ঠিক সেইভাবে কাজ করে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মিস মুখার্জির নামটা তো বললেন না। শোভনা, শোভনা মুখার্জি। আর এই মেয়েটির সঙ্গেই তোমায় প্রেম করতে হবে। প্রেমের ব্যাপারে কেউ কি গ্যারান্টি দিতে পারে? খুব সুন্দর বলেছো, আমি যা ভেবেছিলাম ঠিক তাই। তুমি কি বলো? ঠিকই বলেছো। খুকু মানে শোভনা, অমিত, অমিত রায়, বম্বের রমেন কাকা, অমিত, এদের কথা কতবার বলেছি, মনে আছে নিশ্চয়ই? নমস্কার। নমস্কার। আপনি বসুন। আপনি বসুন। বাহ, ঠিক সময়ই চাটা এসে গেছে। আরে রজত, কাম। গুড মর্নিং ড্যাড। গুড মর্নিং মিস্টার রয়। গুড মর্নিং মিস্টার রয়। কাল রাতে আপনার ঘুম হয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকটা একটু অসুবিধা হয়েছিল, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। নতুন জায়গা। রজত, হ্যাঁ বলুন। তোমার সঙ্গে একটা অফিসিয়াল আলোচনা আছে, ওই যে বার্মিজ এজেন্টসরা এসেছে তাদের সম্বন্ধে। কাকাবাবু, আমার জন্য সময় নষ্ট করবেন না। কাকিমা আছেন, মিস মুখার্জি আছেন, আপনারা কাজ সারুন। থ্যাংক ইউ অমিত, থ্যাংক ইউ। মিস্টার রয়, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনি কালকে গাড়ি চালাতে চেয়েছিলেন। কলকাতায় ট্রাফিকের যা অবস্থা, ওটা বোধহয় ঠিক হবে না। কয়েকটা দিন যাক না। না, কয়েকদিন তো একদিন নয়। অমিত কলকাতার রাস্তা একেবারেই গাড়ি চালাবে না। খুকু, আচ্ছা থাক, তোমরা বসো, আমি মালিক একটা কথা বলে আসছি। কলকাতা কেমন লাগছে? এখনো কিছুই দেখিনি, তবে ভালোই লাগছে, বিশেষ করে আপনাকে। কতদিন থাকবে? বেশি দিন থাকলে আপনারা আবার হাঁপিয়ে উঠবেন। না না, তা কেন? কাকিমা, হ্যাঁ আজ তাহলে উঠি। ওমা, সে কি দুপুরে এখানে খেয়ে যাবে যে? না না না, এই হোটেলে গিয়ে কতগুলো জরুরি চিঠিপত্র লিখতে হবে। আর হোটেলে থাকলেও সবসময় মনে হয় আপনাদের কাছে আছি। চলিয়ে। কাকে বিশ্বাস করবো মশাই? এখানে যে মেয়েটি গান গাইতো, ভালো মাইনে পেত, সইল না, অত্যাচার করে গলার 12টা বাজিয়ে ফেললো। তাই তো এখন মেইল ভয়েসের উপর নির্ভর করতে হচ্ছে। মিস্টার গাজদার, আমি এটা বলতে পারি যে ওর কাছ থেকে ভালো কাজ, ভালো ব্যবহার দুটোই আপনি পাবেন। বাহ, বিউটিফুল। সব আমার।
নতুন পাখির খবর পেলেই নিয়ে আসি। খুব সুন্দর। কি? আপনি মানে পাখিগুলো বিউটি। না না, হাসবেন না। কাল ঘরের মধ্যে মনে হচ্ছিল আপনি হাফ ভিজিবল, অর্থাৎ আবছা মনে হচ্ছিল। আর এখন আপনাকে পরিপূর্ণভাবে দেখা গেল। আমার কথায় লজ্জা পেলেন? না, মোটেই না। দোহাই আপনার, পাখিগুলোকে ছেড়ে দেবেন না। আপনার পাখিগুলোকে কি ছেড়ে দিতে পারি? সারা বাড়ির মধ্যে এই জায়গাটা আর পাখিগুলো আমার সব থেকে প্রিয়। বুঝতে পারছি, এইটি আপনার একচ্ছত্র রাজ্য। সত্যি বলতে কি, আপনি এই রাজ্যের একমাত্র রানী। কথাটা কিন্তু অমিত রায়ের মুখে মানায় না। এটা যদি কোনো রাজা বা রানা বলতো তাহলে মানতাম। বাগান দেখাতে অনেককে ডেকে এনেছিলাম, কিন্তু আপনার মতো কেউ বলেনি। আমার মতন তারা হয়তো দেখতে পায়নি। আপনার সম্বন্ধে ভেবেছিলাম এক, আর দেখছেন অন্যরকম, তাই না? আমি তো তুমি না, আপনি লজ্জা পাবার কি আছে? তুমি ডাকটা অনেক কাছের, তাই না শোভনা দেবী? আর দেবী ডাকটা বুঝি অনেক দূরের নয়? তা আমায় কি করতে হবে? কি কিছু বলছেন না কেন? তাড়াতাড়ি বলুন রজত বাবু, কি বলুন। শোভনার বেঁচে থাকাটা আমার কাছে অসহ্য। আগামী 10 দিনের মধ্যেই ওকে সরিয়ে ফেলতে হবে। তোমাকে। শয়তান, আমাকে বেকায়দায় পেয়ে তুমি কবজা করতে চাইছো? ছাড়ো, আমার লাগছে। উত্তেজিত হও না, শান্ত হয়ে আমার কথাগুলো শোনো। কিন্তু কিন্তু শোভনাকে কেন মারতে চাইছেন? কি লাভ তাতে? লাভ? আমার লাভ আর তোমার লাভ ভালোবাসা। কিন্তু রজত বাবু, শোভনা তো কোনো অন্যায় করেনি। শোভনা মারা গেলে মিস্টার এন্ড মিসেস মুখার্জি মেয়ের শোকে আমায় সব সম্পত্তি লিখে দেবেন। তখন এই বিরাট ঐশ্বর্যের মালিক হব আমি। তাই আমার কাছে একটা অমিত রায় বা একটা শোভনার মৃত্যু ইজ নাথিং। আমার ইচ্ছে এখন থেকে হোটেলে না থেকে এখানে থেকেই কাজ চালিয়ে যাও না অপু। বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না কেন এরকম করে সবকিছু তুমি আমার হাতে তুলে দিচ্ছ। একদিন তো তুমি ফিরে আসবেই। ফিরতে নাও তো পারি, জানো তো আমাদের জীবন কত অনিশ্চিত। এই মনে করো না, এই বাড়ি, এখানকার সবকিছু তোমাদের বিয়ের আগাম উপহার বন্ধু হিসেবে। বিয়ে? আমার? কার সঙ্গে? কেন, রানার সঙ্গে। আমাদের মতো মেয়েদের কেউ বিয়ে করে না রাহুল। তুমি নিজেকে অত ছোট মনে করছো কেন? দেখো, রানা একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু তোমার সবকিছু নেব আমি কোন অধিকারে রাহুল? তোমাকে দুঃখ যন্ত্রণা ছাড়া কোনোদিন কিছুই তো দিতে পারিনি আমি। দিয়েছ, তোমাদের বন্ধুত্ব, তোমাদের ভালোবাসা। তুমি মিথ্যেবাদী রাহুল। আজ আমি সব সংকোচ, সব দুর্বলতা ছিঁড়ে ফেলেছি। এই আমি তোমার সামনে দাঁড়িয়ে, তোমার কোনো ইচ্ছেকে কেউ বাধা দিতে পারবে না।
আমার ইচ্ছে তুমি ঠিক এমনি করে দাঁড়াবে রানার পাশে। আমার যাবার সময় হলো, ভালোভাবে থেকো। রানা একদিন নিশ্চয়ই ফিরে আসবে। আর তুমি? আসবো। মিস্টার রয়, রয়, আর নয়, বাড়ি যেতে হবে। চলো যাওয়া যাক। রয়? দ্যাট মিন্স অমিত রয়? না না না, ভুল করছেন। আমি রানা রানা চক্রবর্তী, গ্রেট বক্সার। আর আপনি রাজা। আচ্ছা, কোথাকার জানেন? ঠিক আছে, অন্ধকারের রাজা। আমাকে মেরে ফেলুন রজত বাবু, মেরে ফেলুন। দেখছি তুমি আমার সমস্ত প্ল্যান ভেস্তে দেবে। আমি অমিত রায় নই। আমি আপনার সঙ্গে মিথ্যাচার করেছি সুবর্ণা দেবী। আমায় ক্ষমা করবেন। আমায় ক্ষমা করবেন সুবর্ণা দেবী, আমায় ক্ষমা করবেন। আমার এক কথা, কাজ হাসিল করেছো, এই নাও টাকা। কাজ হাসিল হয়নি? না। কি করছো কি? এইবার হবে। একটা রজত চৌধুরীর মৃত্যু হাজার হাজার রজত চৌধুরীর মৃত্যুকে ডেকে আনবে, আর একটা রানার মৃত্যু হাজার রানাকে বাঁচাবে। শয়তান! আজ আমার সব বন্ধন ছুটে গেল রে। আজ আমার মুক্তি। আজ আমার মুক্তি। আমরা বেঁচে থাকবো, এই ঘুণ ধরা সমাজের বুকে লাথি মেরে বেঁচে থাকবো। পারবে না? অজয় এখনো ভাঙা শরীর নিয়ে বেঁচে আছে, শুধু তোমারই অপেক্ষায়। যাবে না? যাবো একবার, কিন্তু এ বাড়ি আর রাহুলের ছায়া ছেড়ে দূরে কোথাও থাকতে পারবো না রানা, কোথাও থাকতে পারবো না। ঠিকই বলেছ।
আমরা এখানেই থাকবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।